সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ, হায় হায় হায়, একটা কামরার বসবাস, 3,000-4,000 টাকা ভাড়া, সামান্য একটা পাংখা চলে। আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায়ে হারায় গেলাম। মানতাম প্রত্যেকের ঘরে এসি আছে, কর্মের থেকে এসে এসি সারি, সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমায়। অধিকাংশ সময়ই তো বিদ্যুৎ থাকে না। সারাদিনের পরিশ্রম, রাত্রে এসে ঘুমাবে, এই কি বলে গরম, বিদ্যুৎ নাই, এক হাতে পাংখা করতেছে, ঘাম ঝরতেছে, আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে। সকালে উঠা আবার কর্মে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সারা মাসে তো কেমনে বোঝাম, সারা সপ্তাহে তো একবারও বিরিয়ানি খাওয়া হয়, সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয়, সারা মাসেও তো 2-4 বার পোলাও খাওয়া হয়। আমি এই মজমাকে বলতেছি, এই মজমাকে হয় খাওয়া। হ্যাঁ, কি পায়ে হারাই গেলাম। পাইতাম কিছু, যে সবার কাছে আইফোন 15, পাইতাম সবার কাছে বাংলো, মাইনা নিতাম সবাই ঘরে, মাইনা নিতাম সবাই কর্মে যায়, গাড়ি চালা, দুনিয়ার চাকচিক্যের অভাব নাই। রাগ হয় না, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায়, পান্থা আনতে নুন শেষ হয়ে যায়। 1 তারিখে বেতন পাইলে 25 তারিখেই শেষ হয়ে যায়, আরো 5 দিন বাকি খাইতে হয়। রাগ হয়ে গেলেন? কি পায়ে হারায় গেলেন? জান্নাত ছেড়ে গেলেন। কি পায়ে জান্নাত ভুলা গেলাম? কি পায়ে প্রস্তুতি ভুলা গেলাম? কি দেখা প্রস্তুতি ভুলা গেলাম? মনের দুঃখায়, সমাজের দুঃখায়, পরিবেশের দুঃখায়, শিক্ষা দীক্ষার দুঃখায়, কোন দুঃখায় পড়লাম? কোরআন তো চিৎকার দিছি, তোমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য, তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য, আমার বন্ধুর উম্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা চাকরি, আমি চাই তোমাদেরকে কিনতে, জান্নাত দিয়ে কিনবো। কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, বৎসরে 4 জোড়া কাপড় হতো। কারো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না, কেননা মা বোনরা বাড়তো, দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায়া দিব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে, জান্নাতে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কত কত? এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই দুনিয়ার সুতা, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। এটার জন্যই আমাদের পিছনে ব্যয়, নাইলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করলেন 2 অক্ষর দিয়া, আপনাকে কেন তৈরি করবে কুদরতি হাত দিয়া? সমগ্র সৃষ্টি তো তৈরি করলেন 2 অক্ষর দিয়া। কুন ফাকান, কুন, এই 2টা শব্দ, 2টা অক্ষর, শব্দ না। কুন 2টা অক্ষর, কাফ আর নুন, সব তৈরি করলেন কুন দিয়া।
যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে আপনাকেও তৈরি করতেন কোন দিয়া? আপনাকে আমাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করলেন 10 দিন 6 দিনে। আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন 10 মাস? একটু ভাবেন, কেন 10 মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন? প্রস্তুতি যদি না নিতে হতো, সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন? মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোনো সৃষ্টিতে, পুরো সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন না। কসম খোদা, এত সুন্দর গঠন কারো কাছে নেই। যদি থাকতো তাইলে আল্লাহ কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি। চলে যেতে হবে, কিন্তু হিসাব মিলায়া দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি, শ্রম দেও কাঠটা দিয়া। এই দেহটা কার? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? শত শত ফ্যাক্টরি এখানে আছে। এক ফ্যাক্টরিতে দেখাও যে কোনো ফ্যাক্টরির মালিক কোনো অন্ধকে চাকরি দিছে? কোন অন্ধকে চাকরি দিছে? একটা ফ্যাক্টরি দেখাও। ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারতো, যে তোর বেতনটা আমি জাকাতের পয়সা থেকে কেটে দিব, তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি, তুই অন্ধ মানুষ কি করে খাবি? এই চক্ষু কে দিছে? পূর্ণতা কে দিছে? রাগ হয়ে যাবেন, বলবো মাসের শেষে বেতন পান না পান না, কিছু কামান না কামান না, কি দিয়ে কামান? দেহটা দিয়া, ঠিক? হ্যাঁ, আজ পর্যন্ত মাসের শেষে 100টা টাকা না 20টা টাকা নিয়ে উপর দিকে উঁচা করে বলছেন যে আল্লাহ এই 20 টাকা তোরে দিলাম, নেন। আজ পর্যন্ত 20 টাকা দিছেন? দিয়া থাকলে বলেন যে ডেলি মাসে আমি 20 টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 20 টাকা আপনাকে দিলাম। কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে, খাওয়া চাইছিলাম, খাওয়া, তুমি আমাকে খাওয়াইলে না। যদি খাওয়াইতে ওই দিন, এই যে দেখো জান্নাত, আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম। মানুষটা হাত মেরা তাকায় থাকবে, বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন, আর চাইলেনই বা খাওয়া কখন, আমি দিলামই না কখন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক আসছিল, আয়েশা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া, ওকে খাওয়াইনি আমাকে খাওয়া হতো। যাক, আমি কথা লম্বা করবো না, গুছায় নিয়ে আসতেছি। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। কত লাশই তো গেল বাংলার 64 জেলায়, মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশই তো গেল, ঠিক না? না যায় না? যায় না আজ পর্যন্ত? 2-1টা যে কোনো সময়ের পরিসমাপ্তি ঘটতে পারে। আপনার আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি, প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন।
প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য। প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আপনার আমার দায়িত্ব আল্লাহ নিলেন। প্রস্তুতি যদি না হইতো তাহলে 24 ঘন্টার দায়িত্ব নিতেন না। হায়, আল্লাহর দেওয়া পানি বোতলজাত কইরা 20 টাকা নেয়, ঠিক না? পানি টাকা কে দিছে? পানি। দুনিয়া আজ পর্যন্ত 1 ফোঁটা পানি বানাইতে পারছে? পারছে। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই, ওটা একমাত্র আল্লাহর কাছে আছে। ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিক্যাল থাকে, ওটা শুধু আল্লাহ ঢুকায়া দিতে পারে, আর কেউ পারে না। এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না, 1 সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুরে। আজিমপুর চিনো? আজিমপুর তুমি কবরস্থানে। আর এটা পান করলে জীবন হয়, জীবন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, এই মৌচাকে কারো বাড়ি হতো না, কারো বাড়ি। ফ্যাক্টরি তো দূরের কথা, কারো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কয় টাকা কামাও? ও যুবক কয় টাকা কামাও? ও শ্রমিক ভাইরা কয় টাকা কামাও? প্রত্যেকে ডেলি 16,500 বিল দিতাম। মাসে 4,95,000 টাকা কোত্থেকে বিল দিতাম বলো? যদি দিতাও তাহলে কতটুক পরিশ্রম করতে হইতো? 2 মুঠ ভাত জোগানের জন্যই তো এখন মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সামান্য শরীর ঢাকার জন্য একটা কাপড় কিনতে যেই তো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী স্ত্রী দুজনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। নাই এখানে 2 জন চাকরি করে? রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আমি লম্বা করবো না, আমি বুঝাইতে চাইতেছি। প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। তুমি জানো না তুমি কার উম্মত? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। যখন প্রস্তুতির জন্যই আমার দায়ভার, আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে, ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায়। বলো, আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো, তাইলে কালকে কি অটো হাতে উঠতো? রিক্সা, ভ্যান, কর্মস্থল, ঘুমের ভিতরে কে দূর করে? কয় টাকার ওষুধ খাইলেন? যদি ডাক্তার বলতো, যদি সিস্টেম হইতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, ক্লান্তি আমরা দূর করব না, তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে, তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয়। কোম্পানিওয়ালা তোমার কাছ থেকে কত টাকা নিত? একটা ট্যাবলেটের দাম কত হইতো? ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয়। ক্লান্তি কে দূর করে? কেন দূর করে? কেন করবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কারো দরকার নেই। কারো দরকার আছে আল্লাহ? আল্লাহ তো নিজেই বলছে, সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস মিন মুলকি শাই,
আমার রাজত্বে চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি, আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক। আল্লাহ তো 99টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহর কি দরকার, আল্লাহর কি দরকার? আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান, প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান। আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান, কিনতে। হায়, বুঝাইতে তো পারলাম না, না পুরুষকে না নারীকে, না যুবককে না বৃদ্ধকে, বুঝাইতে তো পারলাম না। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়া দিল, কাগজ কি দিয়া? কাগজ ছিল কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ দিয়া। রব্বে কাবার কসম, যুবক তুই প্রস্তুতি নে, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। নারী যদি প্রস্তুতি নেয় তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। আল্লাহর কাছে ভেদাভেদ নাই। সমাজে ভেদাভেদ আছে, একজন ফকির, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মালিক, একজন কর্মচারী। দুনিয়াতে উঁচা নিচা আছে, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি, যে প্রস্তুতি নিবে তাকে কিনবে। বেলাল প্রস্তুতি নিছে, জমিনে চলে, এখনই জান্নাতে পদধূলি হতেছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, জান্নাত দিয়া কিনবে জান্নাত। সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ, হায় হায় হায়। একটা কামরার বসবাস, 3-4 হাজার টাকা ভাড়া, সামান্য একটা পাংখা চলে। আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায়া হারায় গেলাম। মানতাম প্রত্যেকের ঘরে এসি আছে, কর্মের থেকে এসে এসি সারি, সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমায়। অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না। সারাদিনের পরিশ্রম, রাত্রে এসে ঘুমাবে। এই কি বলে গরম, বিদ্যুৎ নাই, এক হাতে পাংখা করতেছে, ঘাম ঝরতেছে, আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে। সকালে উঠা আবার করবে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সারা মাসে তো 2-4, কেমনে বোঝাম, সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয়, সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয়, সারা মাসেও তো 2-4 বার পোলাও খাওয়া হয়। আমি এই মজমাকে বলতেছি, এই মজমাকে হয় খাওয়া। হ্যাঁ,
কি পায়ে হারাই গেলাম? পাইতাম কিছু, যে সবার কাছে আইফোন 15, পাইতাম সবার কাছে বাংলো, মাইনা নিতাম সবাই ঘরে এসে, মাইনা নিতাম সবাই কর্মে যায় গাড়ি চালা, দুনিয়ার চাকচিক্যের অভাব নাই। রাগ হয় না, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায়, পান্থা আনতে নুন শেষ হয়ে যায়। 1 তারিখে বেতন পাইলে 25 তারিখেই শেষ হয়ে যায়, আরো 5 দিন বাকি খেতে হয়। রাগ হয়ে গেলেন, কি পায়ে হারায় গেলেন, জান্নাত ছেড়ে গেলেন, কি পায়ে জান্নাত ভুলা গেলাম, কি পায়ে প্রস্তুতি ভুলা গেলাম, কি দেখা প্রস্তুতি ভুলা গেলাম। মনের দুঃখায়, সমাজের দুঃখায়, পরিবেশের দুঃখায়, শিক্ষা দীক্ষার দুঃখায়, কোন দুঃখায় পড়লাম? কোরআন তো চিৎকার দিছি, তোমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য, তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য, আমার বন্ধুর উম্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা চাকরি, আমি চাই তোমাদেরকে কিনতে, জান্নাত দিয়ে কিনবো। কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, বৎসরে 4 জোড়া কাপড় হতো। কারো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না, কেননা মা বোনরা বাড়ত, দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায় দেব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে, জান্নাতে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করো। কত কত? এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই দুনিয়ার সুতা, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। যেই কুদরতের ছোঁয়া দিয়া আমাদেরকে বানাইছেন, 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে এরকম একটা যুবক বানাইছেন, যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে। এরকম যুবতী বানাইছেন, যার রূপের দিকে চায়া মানুষ তাকাই থাকে। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পুরুষ 70 বার। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ময়লা হইলে তোয়ার ওয়াশিং মেশিন নাই, ময়লা হইতে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। আরে ময়লা তো ময়লা, শুধু বাঁচ ভাঙতে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে। এই দুনিয়ার কামরা, 1 কামরা পায়ে হারায় গেছে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছে, চোখ। আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা যাইতেছে, ওই যে জান্নাত, চোখে দেখা বলছে। মেরাজের রাত্র জান্নাত ভ্রমণ করে আসা বলছে। শুধু কি চিৎকার দিছেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত, জানটা দিয়া হইলো জান্নাতটা নিয়ে নে, কেননা ওইখানে চিরদিন জীবন পাবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। আরো 3টা রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম,
আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায়, বার্গারও মনে চায়, সার্গারও মনে চায়, গ্রিলও মনে চায়, সিরিলও মনে চায়, আছে এখানে হোটেল, সবার ভাগ্যে জোটে না। বাবে 1000 টাকা দিয়ে হোটেলে খাবো, হয় 1000 টাকা দিয়ে 2 দিন বাজার হবে, ঠিক না? ভুল বলতেছি? হ্যাঁ, জান্নাতে যা চাবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। মাতাস্তাহি, আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি চাইলে হতো, তুই চাইলে হতো না, আজকে তুই চাইলেই হবে, আমি আর কোনোদিন চাবো না। তারপরে বলবে তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? যুবক করে বলতেছি, যুবক করে, আপনি করে না। সারাদিনে অনেক কিছু চোখে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? গালি তো দেয়ই দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কি বলে, বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবো। মনে হয় বোঝো না? বুঝছো কিছু? একবারে জব বাড়িতে পাঠায় দেবো, গ্রামে পুলিশ দিয়ে লেখা দিব অ্যাক্সিডেন্ট হয়েছিল। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে পাঠায় দিমু আর তোকে অবাক করে দেবো, অবাক। তুই তাকলাই যাবি, হতবাক হয়ে যাবি। একটা শুনাইতেছি, স্বামী স্ত্রী বসা থাকবে, জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়া, দেখা করবো এটা কি পাঠাইছে, এটা তো আমগো গাছেই ঝুলতেছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে, বলবে কাট আগে। তো কাটতে দেরি, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ভরে দিছে। হতবাগ না, হতবাগ না। ফেরেশতা বলবে নাকের কাছে নে, নাকের কাছে নিবে, দেখবে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে লুকানো আছে, ঢুকানো আছে। বলবে এইবার জিহ্বায় দে, জিহ্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে ঢুকানো আছে। এরকম কোটি কোটি জিনিস বানায় রাখছে, অগণিত জিনিস বানায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে, আর নাইলে হাতছাড়া। সব রাখা আছে যুবক, যুবকদেরকে বলতেছি সব রাখা আছে, তোমরা যা চাও সব রাখা আছে। সুপার বাইকও রাখা আছে, আবার জান্নাতে ডেলি 100 বার ভালোবাসার ডেও রাখা আছে। দুনিয়ায় তো ভালোবাসা ডে একদিন আসে, জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, মোবাইল কিনতে হবে না, কুদরতি কল, কুদরতি। তুমি দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, হাসি তোমাকে পাগল করে ফেলবে। না জানি এক রেওয়ায়ত তো আছে 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরা তোরে কাহিনী দেখায়। মনে হয় কাহিনী বোঝেন না, ফিডার খান তো করতে বুঝবেন, সবাই তো দুধ খায়, ঠিক না? ফিডার আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হায়, আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ। কি অনেক 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 সহজ, অনেক সহজ। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ। গরিবদের জান্নাত তো হাতের মুঠায়, মা বোনদের জান্নাত তো আঁচলে। আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, প্রত্যেকে আঁচল চিনবেন। আগে শাড়ি পরতো, আঁচলে ঘরের চাবি বান্ধা রাখতো। আবার কেউ একটু ধনী শনি হইলে
রূপার ছড়া বানায়া কোমরে খুচানো। মা বোনদের জান্নাত তো আঁচলে, এই মজমার জান্নাত তো পায়ের কাছে। এইখানে কেউ কোটিপতি আসে না, সব শ্রমিক পেশার লোক আসে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাত বিলকুল পায়ের কাছে। খালি শরীরটা ঝুঁকায় উঠায় নিলি হয়। একটা তো মাতৃকোলে দিয়েই দিছে, শুনায়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, আর তওবা করা ডেলি শুধু একটা কাজ, ডেলি যদি দুটা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়ল, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায় না। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস আফসোস, 24 ঘন্টা আল্লাহর তাকুত করি, আর ওই আল্লাহ ডাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে আমাকে, 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয় না। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফার আছে, কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে ও নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানের রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলা রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়া খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শোভনীয় না। শোভনীয় হইলে আমি বলে দিতাম, আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে আরাদিতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পায় রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাই মাতাল হয়ে গেলি। তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দেই নাই, কোন রসুলকে তো দেখতে দেই নাই, কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি ডাইকাই না জান্নাত চোখে দেখা, তারপরও দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জান্নাতের চেয়ে উত্তম তো কিছু নাই, জান্নাতের চেয়ে চিরস্থায়ী তো কিচ্ছু নাই। হায় হায় হায়, এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, যারা জান্নাতের জন্য জান পর্যন্ত দিয়া দিছে। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইলো? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন,
রঙে খুব কুচকুচে কালো ছিলেন, কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রসুল আল্লাহ, আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? দুনিয়াতে সবারই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারার রং দেখা ফেরত দেয়। আল্লাহ রসুল বলতেছে, আমি পাঠাইতেছি, দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, জয়া আমার কথা বললো, আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দর। জয়া বলছে, আল্লাহ রসুল পাঠাইছে, তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙে পড়ছে। কয় কি? বাপ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিচ্ছু জবাব দেয় নাই, দ্বিধাদ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনা বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোনো ইজ্জতই আমাদের কাছে না। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয় না? কোরআন কি চুলের ডিজাইন দেয় না? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মনে উঠলো, এই জন্য বলতেছি, যুবক ভালো মতে কাইতা রাখো মনে। আল্লাহর ঘোষণা, সিদ্ধান্ত, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি, কান খোলা শুনে নাও। তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হইতে দিব না, 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 না। আর কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে না, 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে, আর কিছু নাই। যুবক তুমি যতই রঙিন হও, ইউরোপে যেতে হইলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে বোটে বসা চানের বাজি নিয়ে কেন সমুদ্র পার হতে হয়? যদি তোমার লগে ভালোবাসাই থাকতো, প্রেমেই থাকতো, প্রীতি থাকতো, কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিছেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আল্লাহ বলে আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করবো না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না। আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরে। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ। রাগ হয়ে যাবে, উনি নাইলে ছেড়া দিত, মেনা নিতাম, ছেড়া দিত। ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায়া ছেড়া। চলেন আজকে তওবা করবেন। হ্যাঁ, তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা সত্য? আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ ডাকতেছে, কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামাজ, রমজান তো বৎসরে একবার আসে, আবার কখন আসবে কে জানে। পাবো কি পাবো না এটাও জানি না, কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি, ডেলি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। পারবেন? হ্যাঁ,
শুধু এতটুক বললেই হবে। উজু করতে হবে না, মুসল্লা বিছাইতে হবে না, নামাজ পড়তে হবে না, শুধু হাতও উঠাইতে হবে না, মুখ দিয়া শুধু বললেই হবে, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠাইলে তো উঠবো, নাইলে তো আর আমার উঠা হবে না। সত্য তো? সকালে উঠাইলেই তো উঠা হয়, ঠিক না? না নিজেরা উঠি? কে উঠায়?